সাম্প্রতিক সময়ে আমি কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা পেয়েছি। ভিসার কপিটা দেখতে পাচ্ছেন। তো ভিসা পেয়েছি, আমার পাসপোর্টের মেয়াদ যতদিন ছিল 23, আমার টিআরভি বা কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসাটি মেয়াদটা শেষ হবে 23/8/2031, আর আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে 24/8/2031। সো পাসপোর্টের মেয়াদ যতদিন, অ্যাকচুয়ালি কানাডার ভিজিট ভিসা বা কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ততদিনের জন্য অ্যালাউ করে বা প্রসিড করে। সো কানাডার ভিসা পাওয়ার পরে তো ভাবলাম যে কানাডার ভিসা প্রসেসিং এর বিষয়ে আমি একটি সিরিজ টিউটোরিয়াল লিখেছি, যে একদম A to Z গাইডলাইন, কানাডার কিভাবে ভিসা প্রসেস করবেন, অ্যাপ্লিকেশন আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, একদম ডিটেলস গাইডলাইন। এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 এবং এপিসোড 4, এই 4টি এপিসোডে টোটাল গাইডলাইনটা আপনি পাবেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করার বিষয়ে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে মূলত ট্রাভেল, টেকনোলজি ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। আমি অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার ভিজিট ভিসা পেয়েছি। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। ভিজিট ভিসা প্রসেস করার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আমার চ্যানেলের জন্য ভিজিট ভিসা প্রসেস করার বিভিন্ন টপিকের উপরে ভিডিও মেক করেছি। ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট, লাইক ও শেয়ার করে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন এবং বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে কানাডার ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য যে কভার লেটার, সেটার একটা স্যাম্পল চেয়েছেন। অ্যাকচুয়ালি আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করেন কানাডার স্যাম্পল, কানাডা কানাডা ভিজিট ভিসা কভার লেটার স্যাম্পল, এটা লিখে সার্চ করলে আপনি অনেক অনেক স্যাম্পল পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করব যে গতানুগতিক যে এখানে সার্চ করে যে স্যাম্পলগুলো পাওয়া যাবে হুবহু সেই স্যাম্পলগুলো ইউজ না করতে। ওখান থেকে আইডিয়া নিতে পারেন আপনারা চাইলে, বাট হুবহু কপি করে না দেওয়ার জন্য ট্রাই করবেন। তো আমি যেই কভার লেটারটা দিয়ে আমার ভিসাটা পেয়েছিলাম, কানাডার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, সেই সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সরি, এটা না, কভার লেটার এখানে আছে, কভার লেটার এখানে আছে। সো এটার স্যাম্পলটা এখানে আছে। তো আমি আপনাদের একটু আলোচনা করছি যে কিভাবে দিবেন কভার লেটারটা। অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডকুমেন্টস আর কি। কারণ অনেক ডকুমেন্টস আছে, যে অনেক বিষয় আছে যেগুলো আপনি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারবেন না বা করতে পারেননি, বা এমন কিছু আপনার স্ট্রং পয়েন্ট আছে যেটা আপনি ভিসা অফিসারকে জানাতে চান। তার জন্য হচ্ছে কভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো কভার লেটারটা এখানে অ্যাড্রেস করতে হবে কানাডিয়ান হাই কমিশন ইমিগ্রেশনকে। তো কমিশন অফ কানাডা দিয়ে হাই কমিশন অফ কানাডা, এখানে অ্যাড্রেসটা আমি সিঙ্গাপুরের অ্যাড্রেসটা ইউজ করেছি। আপনি চাইলে বাংলাদেশেরটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করলেই হবে, ঠিক আছে। দেন ডিয়ার অনারেবল কনসাল, দেন আমি আমার পরিচয়টা দিয়েছি, মাই নেম ইজ মাসুমুল হক, দিয়ে আমার পাসপোর্ট নাম্বারটা, আই এম এ সিটিজেন, আমি বাংলাদেশের সিটিজেন। দেন হচ্ছে গিয়ে আমার অ্যাড্রেসটা দিয়েছি, উই লিভ ইন আওয়ার ওন হাউস। একটা বিষয় দেখেন, আপনার বাড়িটা যদি আপনার নিজের নামে হয়ে থাকে তাহলে এখানে বলে দিবেন যে আপনার বাড়িটা, আপনি যেটা থেকে থাকেন সেটা আপনার নিজের বাড়ি। দেন আই এম টেক এন্টারপ্রেনিউর ডুইং বিজনেস মোর দ্যান 11 ইয়ার্স, মাই কোম্পানি নেম ইজ পার্পল আইটি লিমিটেড, হাউজ এত, অ্যাড্রেসটা দেয়া আছে আর কি। দেন ইমেল আইডিটা দেয়া আছে। সো আপনার যদি জব হয়ে থাকে তাহলে আপনি জবের এইটা বলতে পারেন যে আমি এই জায়গায় জব করি, আমার ডেজিগনেশন এইটা, এতদিন যাবত জব করি, এবং আমার কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস এটা, কোম্পানির ইমেল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যদি বিজনেস করেন তাহলে তো আপনি আপনার বিজনেসের ডিটেলসটা লিখবেন। দেন আই এম ডেজিগনেশনটা বলেছে, আই এম এ চেয়ারম্যান অফ দিস কোম্পানি পার্পল আইটি লিমিটেড, মাই কোম্পানি ইজ এ গুড
business position. I have attached company related supporting documents with this application. দেন আমি আমার ওয়াইফের কথা লিখেছি। সো আপনার ওয়াইফ যদি হচ্ছে কি জব করে বা কোনো বিজনেস করে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজ করে, তাহলে সেটাও মেনশন করে দিতে পারেন। মাই ওয়াইফ ওয়ার্কস ইন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, for 12 years. His designation is currently principal officer. I am applying for a Canadian tourist visa to go and visit country from October 2003 জানুয়ারি টু জানুয়ারি 2024। মানে আপনার টেন্টেটিভ যে সময়টা ভিজিট করতে চাচ্ছেন সেই সময়টা এখানে মেনশন করে দিবেন। দেন আপনার পারপাসটা একটু ডিটেলস লিখতে হবে। দি মেইন পারপাস অফ মাই ভিজিট টু সি অ্যাট্রাকশন স্পেশালি ইন সিএন টাওয়ার, নায়াগ্রা ফলস, স্ট্যানলি পার্ক অ্যান্ড দি রয়্যাল অন্টারিও মিউজিয়াম অ্যান্ড মিটিং ফ্রেন্ডস নিয়ার বাই। সো আমি এই জায়গাগুলো ভিজিট করতে চাই এবং তারা আশেপাশে আমার যে ফ্রেন্ডস আছে তাদের সাথেও মিট করতে চাই, এই কথাটাই বলেছি। দেয়ার ইজ নো আদার প্ল্যান ডিউরিং মাই স্টে। আই ওয়ান্ট টু সেলিব্রেট ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার্স নাইট অ্যাট কানাডা, meet new people, learn, grow, and visit many place as possible. Then if my visit, then আমি বলেছি if my visa is guaranteed, I will stay in my family friends Mamunur Rahman house. He is in Canadian citizen, stay in Canada for last 10 years. Then a friend that হচ্ছে কি ন্যাশনাল তার যে সিটিজেন আইডি থাকে, সিটিজেন আইডি এবং পাসপোর্টের নাম্বারটা দিয়েছি অথেন্টিকেট হওয়ার জন্য বিষয়টা। আই কারেন্টলি দেন হচ্ছে কি তার বাসার অ্যাড্রেসটা দিয়েছি। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোশ্চেন, আর এই তো আর কিছু না, দেন রেসপেক্টফুলি দিয়ে নাম, ইমেল অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। সো আপনারা এটা দেখে, এই স্যাম্পলটা দেখে আমি এটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে এটা ডাউনলোড করে এখান থেকে আইডিয়া নিয়ে লিখতে পারেন। একটা বিষয় মাথায় রাখবেন, এখান থেকে শুধু আইডিয়া নিয়ে আপনার স্ট্রং পয়েন্টটা আপনাকে বলতে হবে, কারণ আপনার ওই স্ট্রং পয়েন্টটা কিন্তু এই কভার লেটারতে মেনশন করা নাই। সো আমি সাজেস্ট করব যে এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে আপনারা আপনার স্ট্রং পয়েন্ট যেগুলো সেগুলো কভার লেটার মেনশন করে দিবেন। সো কানাডা ভিজিট ভিসার প্রসেসিং এর কভার লেটার রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস, কলিগ এবং সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ইতিমধ্যে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।